বলেছেন, বাট আপনাদের সামনে বলতে নিষেধ করেছেন বা বলার মতো ইশারা হয় নাই। বলেন, আমি আরেকটি ইশারার অপেক্ষায় আছি। বাংলাদেশে এই সফরে থাকা অবস্থায় আরেকটি ইশারার অপেক্ষায় আছি। হতে পারে আজকে এই শাহ মুস্তফা, সৈয়দ শাহ মুস্তফা রহমতুল্লাহ তাআলা আলাইহির মাজার শরীফ জিয়ারতে যাওয়ার পথে গাড়িতে একবার মদিনা শরীফ থেকে একটি কল আসলো। উনি কথা বলছেন, আমরাও দেখেছি। যখন সৈয়দ শাহ মুস্তফা রহমতুল্লাহ তাআলা আলাইহির মাজার জিয়ারত শেষে এই মাহফিলের উদ্দেশ্যে আমরা আসছি, তখন বললেন ইমারাত থেকে ওনার এক মামাতো বোন এসেছেন জিয়ারতের উদ্দেশ্যে, এবং যখন কল আসে এর কিছু আগে তিনি রিয়াজুল জান্নাতে মা বাইনা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এবং সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনের মাঝে ছিলেন রিয়াজুল জান্নাতের ভিতরে। এই সময় তিনি একটি আওয়াজ শুনতে পেয়েছেন এবং শব্দগুলো আমি মুখস্থ করে এসেছি, দুইবার শুনে, এবং তিনিও শুনতেছেন, আবার ইজাজত আমি নিয়েছি। শব্দটা, আওয়াজটা আসলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলছেন, কুলি লিআসিম ওয়া লিমান আতা বিহি আন্নাহুম মাকবুলুন মা হিয়া হাজাতুহুম। কুলি, তুমি আমার, ওনার নাম, তুমি আমার আসিম এবং যারা তাকে বাংলাদেশে নিয়েছেন তাদেরকে এই সংবাদটা দাও, আন্নাহুম মাকবুলুন, তাদেরকে কবুল করা হয়েছে। এবং দুইবার আওয়াজ শোনা গেল মা হিয়া হাজাতুহুম, তাদের হাজত কি, তাদের হাজত কি। ইয়া নবী